আজকের আলোচ্য বিষয় 2026 জানুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনা কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশি এই জানুয়ারি মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে। প্রথমে আমরা আলোচনা করব মীন রাশি এবং মীন লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। মীন রাশি এবং মীন লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করে আছেন কর্মফলদাতা শনি, ফোর্থ হাউসে অবস্থান করে আছেন দেবগুরু বৃহস্পতি, সিক্স হাউসে অবস্থান করে আছেন শ্যাডো প্ল্যানেট কেতু, 10th হাউসে চারটি গ্রহ অবস্থান করে আছেন রবি, বুধ, শুক্র এবং মঙ্গল, এবং বন্ধুরা 12 হাউসে অবস্থান করে আছেন শ্যাডো প্ল্যানেট রাহু। এই হলো গ্রহগত অবস্থান। প্রথমে আমরা আলোচনা করব হেলথের জায়গাটা নিয়ে, যে মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকাদের শারীরিক জায়গাটা কেমন থাকছে। দেখুন, একেতে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছেন কর্মফলদাতা শনি, 7.5 চলছে। তার উপরে চলছে 12 হাউসে রাহুর মতো একটা ভয়ানক গ্রহ, ছায়া গ্রহ। ওভারঅল সমস্ত জায়গা থেকে আমরা যদি দেখি, বিবেচনা করে যেটুকু আমরা পেয়েছি কিংবা যতটুকু আমরা অ্যানালিসিস করে জানতে পেরেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের যে বিষয়টা আমরা বিশেষভাবে দেখছি, যে শরীর স্বাস্থ্যের বিষয়টা খুব ভালো আমরা কিন্তু বলতে পারি না। শারীরিক মানসিক এবং সমস্ত জায়গা থেকে, যেমন শরীর তেমন মন। দেখুন, শরীর আর মনের সঙ্গে কিন্তু কানেক্টেড একদম পূর্ণাঙ্গভাবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে। এটা যেমন তেমন, মন যদি ভালো না থাকে শরীর অসুস্থ হয়ে পড়ে, আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে মন খারাপ হয়ে পড়ে, একে অন্যের পরিপূরক। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এফেক্টেড দেখতে পেয়েছি। কারো ক্ষেত্রে মাইগ্রেনের প্রবলেম, কারো ক্ষেত্রে মাথা যন্ত্রণা, কারো ক্ষেত্রে শারীরিকভাবে যে জায়গাটা হাঁটু কোমর পায়ের সমস্যা, এবং অনেকের ক্ষেত্রে দেখতে পেয়েছি গুপ্ত কোনো রোগের সমস্যায় ভুগেছেন, এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি গুপ্ত কোনো রোগে আপনারা সমস্যায় পড়েছেন। শারীরিকভাবে অনেক বেশি আপনারা আহত হয়েছেন, তার থেকে বেশি আপনারা আহত এবং ব্যথিত হয়েছেন মানসিকভাবে। চলছে সাড়ে সাথী, রয়েছে প্রচুর পরিমাণে ব্যয়, রয়েছে অনেক আঘাত, অনেক যন্ত্রণা। 2025 সাল আপনাদের জীবনটা এত কিছু দিয়ে গেছে না, যতটা অভিজ্ঞতা লাভ করেছেন আমি বলতে পারি, কারো যদি 25 বছর হয় আর এই 2025 সালে আপনারা 2025 সাল মানে 25 বছর বয়সে যে অভিজ্ঞতা লাভ করেছেন, এই 2025 সালে এক বছরে সেই অভিজ্ঞতা লাভ করেছেন, আপনারা এটা লিখে রাখতে পারেন। 2026 আপনাদের নিরাশ করছে না। 2026 সালে জানুয়ারি থেকে আমরা দেখতে পাবো শারীরিক মানসিক এবং প্রত্যেকটা জায়গাতে আপনারা পজিটিভ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন। রবির বছরে প্রতিষ্ঠা আপনারা পাবেনই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কাজ একটাই করতে হবে, রবির বছর রবিকে পাওয়ারাইজ করতে হবে। রবিকে পাওয়ারাইজ করতে হলে কি করতে হবে? রবির বীজ মন্ত্র, রবির প্রণাম মন্ত্র, রবির উদ্দেশ্যে জলদান। এবার চলুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা আমরা অনেক বেশি পজিটিভ পাবো এই মাসে, কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি 4th হাউসে কেন্দ্রস্থানে আছে, কোনো সমস্যা নেই, আমরা ভালোই দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো মেজর আমরা প্রবলেম দেখতে পাচ্ছি না। শারীরিক মানসিকভাবে আপনি অনেক বেশি স্ট্রং থাকছেন, অনেকটা আমি কথা বলে ফেলেছি। তো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম আমরা এই মাসে দেখতে পাচ্ছি না। অনেকটা আপনারা আরো বেশি আমি যদি বলি, তাহলে পরে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনাদের শারীরিক যে সমস্যা ছিল সেখান থেকে অনেক বেশি মেডিকেয়ার, অনেক বেশি ট্রিটমেন্ট, অনেক বেশি কেয়ারিং পাচ্ছেন। নিশ্চিতভাবে বলা যেতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে মেজর কোনো আমরা প্রবলেম দেখতে পাবো না। তো এই গেল আমাদের শরীর স্বাস্থ্যের বিষয়টা। তো চলুন বন্ধুরা, এবার আমরা আর্থিক জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো। অর্থনৈতিকভাবে আমরা কি পিছিয়ে পড়বো? না। এবার অর্থনৈতিক জায়গাটা, পরিবারের কারণে অনেক কিছু করেছেন, পরিবারের দায়িত্ব নিয়েছেন, পারিবারিক ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্ট করেছেন, লস খেয়েছেন, পরিবারের জন্যই কিন্তু আপনি মেন পার্সন হিসেবে দাঁড়িয়েছেন, পরিবারের জন্য ব্যয় করেছেন, কিন্তু দিনের শেষে আপনাকে শুনতে হয়েছে যে তুমি কি করেছো, তুমি লস করেছো, তুমি সেই ব্যবসাটাকে তুমি রিকভারি করবে। আমরা দায়িত্ব নেই, মানে খাওয়া পড়া সকলেই আপনার থাকবে, কিন্তু ঋণ শোধের বেলা এবং বদনামের ভার এবং ঋণের ভার সেটা আপনার বেলা। তো এই বছর যেটা দেখতে পাবো আমরা, এই যে ভূমি থেকে শুধরে নিতে হবে। দ্বিতীয় পতি নবম হাউস, আমরা দশম হাউসে প্রথমেই দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পতিকে দশম হাউসে, নবম পতি দশমে। তো আমরা অর্থনৈতিকভাবে অনেক বেশি স্ট্রং আমরা হবো, কিন্তু আপনাদের অর্থের জায়গাটা অনেক বেশি ডেভেলপ আমরা বছরের মাসের দিনের প্রথম দিন থেকে দেখতে পাবো। সেকেন্ড হাউসের লর্ডকে আমরা 10th হাউসে, সেকেন্ড এবং 9th হাউসের লর্ডকে আমরা 10th হাউসে দেখতে পাচ্ছি। আমাদের অর্থের কোনো কমতি পড়ছে না। অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা, ফুড আইটেমগুলি অনেক বেশি ভালো যাবে, অনেক বেশি ভালো চলবে, অনেক বেশি ভালো চলবে। এবং আরো যে আমরা ব্যবসাগুলোকে আমরা দেখতে পাবো, কোন কোন ব্যবসা, শিক্ষা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, কোচিং সেন্টার, বই, স্টেশনারি দোকান, অনলাইন কোর্স, কসমেটিক, স্কিন কেয়ার প্রোডাক্ট এবং পুজোর সামগ্রী, ধর্মীয় আইটেম যেগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো ভালো চলবে। রিসেলিং যে বিজনেসগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া বিজনেসগুলো রয়েছে, সেগুলো গ্রোথ আসবে আপনাদের, একদম নিশ্চিতভাবে আমরা বলে দিতে পারি এটা। তো আমরা অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো দেখলাম, এবং তার সাথে সাথে আমরা পারিবারিক সুসম্পর্ক বজায় রাখার একটা জায়গা দেখবো। পরিবার আপনাকে এখন একটু হলেও বুঝতে পারবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা যে ডাউন বা লসে চলছিল, যে ড্যামারেজ আপনারা খেয়েছেন, সেটা কিন্তু তুলতে পারবেন। দেখুন, আপনার হারিয়েছে একটা জায়গায়, আপনি যদি খুঁজে বেড়ান অন্য জায়গায় পাবেন, সেটা কিন্তু পাবেন না। তাই আমি বলবো যে আপনারা ব্যবসাটা মন দিয়ে করুন। পারিবারিক খাদ্য সংক্রান্ত হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি দোকান এবং তেল সংক্রান্ত যে ব্যবসাগুলি, সেই ব্যবসাগুলি অনেক বেশি ভালো চলবে 2026 সালে। যে এই যে দ্বিতীয় পতি নবম পতি, তাকে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো যে মঙ্গল 16ই জানুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে, তুঙ্গস্থ হচ্ছে। তাহলে কি হবে? দ্বিতীয়, নবম এবং 11th এর কানেকশন, মানে দ্বিতীয় হচ্ছে আপনার অর্থকড়ি, ধন সম্পদ, গোল্ড জুয়েলারি, এবং তার সঙ্গে আমরা সঞ্চিত অর্থ জায়গা সঞ্চয় করতে পারবেন। তার সঙ্গে 9th এর কানেকশন, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, টিচিং লাইন, এবং তার সঙ্গে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, এবং যারা কাজ করছেন স্পিকার হিসাবে, দারুণ চলবে এই কাজগুলি। এবং ধর্মীয় আইটেমগুলি, পূজা পাঠের আইটেমগুলি ভালো চলবে।
তার সঙ্গে একাদশ বিজনেসের জন্য অতিরিক্ত সুবর্ণ, মানে অতিরিক্ত একটা সুন্দর জায়গা তৈরি হচ্ছে এবং অত্যাধিক একটা সুন্দর কানেকশন তৈরি হচ্ছে। সেকেন্ড, নাইন্থ এবং তার সঙ্গে 11th কানেকশন। ব্যবসার জন্য আদর্শ জায়গা তৈরি হচ্ছে, আদর্শ সময় তৈরি হচ্ছে 2026 সালে জানুয়ারি মাসে। এই ক্ষেত্রে কি বলবো, নবম হাউস থেকে আমাদের কিন্তু শিক্ষার জায়গা দেখায়, যারা ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা করে থাকেন এবং ধর্মীয় যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি ভালো চলবে। ধর্মীয় যেগুলো মানে ধর্মীয় ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে, টিচিং লাইন রয়েছে, কোচিং সেন্টার রয়েছে, এই ধরনের ব্যবসা, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। আমরা একাদশ হাউসে কিন্তু অনেকগুলো গ্রহকে দেখতে পাবো। প্রথম তো মঙ্গল নিয়ে আলোচনা করলাম, তো দ্বিতীয় পতি নবম পতি 11th হাউসে যাবে, দারুণ একটা কম্বিনেশন। সেকেন্ড এবং 9 তার সঙ্গে 11th কানেকশন, সাফল্য, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এবং পৈতৃক সূত্র থেকে যে বিষয়গুলো রয়েছে সেকেন্ড এবং 9th হাউস নিয়ে তার সাফল্য কিন্তু পাবেন, সফলতা পাবেন এবং অর্থ সঞ্চয় হবে। কারো যদি মনে হয় গোল্ড জুয়েলারি, গোল্ড সিলভারের প্রতি আমরা একটু ইনভেস্ট করতে পারেন। যাক, এটা তো আমাদের গেল। এবার যোগাযোগের জায়গাটা আমরা মাসের প্রথম থেকে দেখতে পাচ্ছি আনলিমিটেড ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি দশম হাউসে বসে রয়েছে। তৃতীয় এবং অষ্টম পতি যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং যারা রয়েছেন বাজিক শিল্পী, তাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে, তারা অনেকটা এগোতে পারবেন। এবং যারা রয়েছেন ফ্যাশন ডিজাইনার এবং ছোটখাটো সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন আর্টের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছেন। এবং যারা গুপ্তচর্চা, গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু উন্নতির সম্ভাবনা চূড়ান্ত শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন অষ্টমপতি দশমে। এবং যারা গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা এবং বন্ধুরা যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, তারা কিন্তু সেই কাজের জায়গাটা পাবেন। তারা কিন্তু যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, তাদের গবেষণামূলক কাজ করছেন, তাদের কিন্তু স্বীকৃতি পাওয়া, তাদের সফলতা পাওয়ার জায়গা রয়েছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো চলবে কিন্তু। 2025 সাল হয়তো আপনারা ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলেছেন, খুব বেশি লাভবান কিন্তু হতে পারেননি। কিন্তু 2026 সালে জানুয়ারিতে আমরা দেখতে পাবো যে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের ব্যবসা রয়েছে, আপনারা কিন্তু ইনভেস্ট করলে লাভবান হবেন। সেখান থেকে একটা হিউজ পরিমাণে লাভের একটা অংশ আপনারা পেয়ে যাবেন এবং ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। আপনারা যতটা পারবেন গাড়ি বাড়ি, জমি জায়গা, প্রপার্টিতে ইনভেস্ট করবেন। চতুর্থে বৃহস্পতি আমাদের প্রপার্টি বোঝায় এবং গাড়ি বাড়ি বোঝায়। আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাগুলিতে আপনারা ইনভেস্ট করতে পারবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। মাতৃসূত্র থেকে প্রাপ্তিতে বাধা আসছিল, সেই বাধা কিন্তু কেটে যাবে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মিনের জাতক জাতিকাদের মানসিক শান্তি পাবেন, মানসিক অশান্তি দূর হবে, গৃহ শান্তির জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ হবে। এবার আমরা আসবো বন্ধু বান্ধবের জায়গাটা কেমন থাকছে। নতুন বন্ধুত্বের জায়গা হতে পারে জানুয়ারি মাসের প্রথম থেকে, সেটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। এবার আমরা আসবো প্রেম জায়গাটা নিয়ে। প্রেমের জায়গাটা কি বলে? প্রেম সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের দেখুন পঞ্চমী স্থানে কোনো অশুভ গ্রহের কিন্তু দৃষ্টি নেই। প্রেম সম্পর্কের জায়গাটা অনেক বেশি পজিটিভ আমরা দেখতে পাবো। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব অবশ্যই রয়েছে। আরও একটা কথা আমি কিন্তু বলতে ভুলে গেছি, সেটা আবার একবার রিপিট করি। মঙ্গল কিন্তু মকর রাশিতে তুঙ্গস্থ হচ্ছে। তার সঙ্গে আরেকটা কথা আমি বলতে একদমই ভুলে গেছি, মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বিতীয় হাউসে থাকবে, 4 দৃষ্টি। তার মানে আপনাদের বাক্যের জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে, আপনাদের কথার দাম এবং দম থাকবে এবং অর্থ নিশ্চিতভাবে আপনারা সঞ্চয়। তো প্রেমের জায়গাটা কিন্তু আমরা অনেক বেশি পজিটিভ দেখতে পাবো। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে এবছর এবং এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। সন্তান প্রাপ্তির জায়গা, সন্তানের জায়গাটাও কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি সন্তানের জায়গাটা অনেক বেশি পজিটিভ রয়েছে। যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা 2026 সালে জানুয়ারি মাসটা অনেক বেশি আমরা উন্নতির ইঙ্গিত কিন্তু পাচ্ছি। বন্ধুর অভাব হয় কিন্তু এদের শত্রুর অভাব হয় না। তা আগে থেকে আমরা দেখতে পেয়েছি 2025-এ অনেক বেশি গুপ্ত শত্রুতার কারণে আপনার ব্যবসা, পারিবারিক সুখ অনেক কিছু ধ্বংস হয়েছে। তবে 2026 সালেও কিন্তু একটু সমস্যা থাকছে। বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন, চতুষ্পদ কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। তাই পোষ্যদের থেকে একটু দূরে থাকবেন। মেন কিন্তু ডুয়েল ক্যারেক্টারের, মেন কিন্তু অ্যাডজাস্ট করতে পছন্দ করেন। তো মিনকে আমরা দেখতে পাবো যে বছরের প্রথম দিক থেকেই পার্টনারশিপ, দাম্পত্য জীবন প্রত্যেকটা জায়গা ভরপুর শান্তির একটা জায়গা দেখতে পাবো এবং দাম্পত্য জীবন অনেক বেশি ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। বছরের প্রথম থেকে সুবর্ণ সুযোগ নিয়েই আমরা বছরটি দিনটি শুরু করছি। বৃহস্পতিবার পড়ছে 1 জানুয়ারি। তো বন্ধুরা এবার আসবো আমরা 10th হাউস নিয়ে। এত কথা বলার পর কর্ম কি বলে দেখুন। কর্ম পাওয়ার সম্ভাবনা, নতুন করে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা, কর্মস্থান যথেষ্ট স্ট্রং থাকছে, কর্মক্ষেত্রে পজিটিভিটি রয়েছে প্রচুর পরিমাণে। এতগুলো গ্রহ আমরা বছরের প্রথম থেকেই পাবো, 4টে গ্রহ। সেখানে ষষ্ঠপতি আমরা রবিকেও দেখতে পাবো দশমে, ষষ্ঠ দশমে কানেকশন হচ্ছে। এবং বন্ধুরা তার থেকে বড় কথা, বৃহস্পতির দৃষ্টি দশমপতির দশমে দৃষ্টি থাকছে। তো আমরা বছরের প্রথম থেকে দেখবো কর্মক্ষেত্র যথেষ্ট স্ট্রং, কর্মক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি। যাদের কর্ম নেই আমি নিশ্চিতভাবে বলতে পারি 2026 আপনাদের কর্ম দিতে বাধ্য, কারণ রবির বছর, রবি রয়েছে দশম হাউসে, আর দশম হাউস মানে সরকারের ঘর। জানুয়ারি থেকে আপনারা সেই পজিটিভিটিটা পেয়ে যাবেন। ষষ্ঠপতি দশমে, দশমপতির দশমে দৃষ্টি, দশমে রয়েছে মঙ্গল, রয়েছে বুধ, রয়েছে শুক্র। যারা ডিফেন্স লাইনে, আপনাদের কোন কোন বিভাগের চাকরির জন্য আমরা একটু দেখতে পারি। ডিফেন্স লাইনে যারা চাকরির জন্য অনেক বেশি খাটছেন এবং শিক্ষা, টিউশন এবং স্কুল, কোচিং, অনলাইন এই ধরনের টিচিং জায়গাগুলো ভালো হবে। হেলথ কেয়ার, নার্সিং এবং বন্ধুরা ল্যাব, ফার্মা সাপোর্ট এবং কাউন্সিলিংয়ের জায়গা অনেক বেশি ভালো হবে। এবং অফিস অ্যাডমিন, ডেটা এন্ট্রি এবং বন্ধুরা অ্যাকাউন্ট সাপোর্ট, এই ধরনের আইটি সাপোর্ট, কন্টেন্ট রাইটিং, অনলাইন ওয়ার্ক, সরকারি এবং আধা সরকারি কাজের জায়গায় চেষ্টা করলে অনেক বেশি আপনারা কাজের সুযোগ সুবিধা পাবেন। ডিফেন্স লাইনে যদি চাকরি ট্রাই করেন অনেক বেশি আপনারা কিন্তু পেয়ে যাবেন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবার আমরা আসবো 11th হাউস নিয়ে। দাম্পত্য জীবনে অনেক বেশি প্রবলেম আপনারা ফেস করেছেন পার্টনারশিপের ব্যবসাতেও, এবং তার সাথে আপনাদের
ছিল আইনি জটিলতা, মিথ্যে আইনি জটিলতাও পড়েছেন কিন্তু দাম্পত্য জীবন নিয়ে এবং গুপ্ত শত্রুতার কারণেও কিন্তু আপনারা সমস্যায় পড়েছেন। তবে সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন অনেক বেশি ভালো হবে এবং মিথ্যে বদনাম থেকে আপনারা রিলিফ পাবেন। সেটা হচ্ছে ২০২৬ সালে জানুয়ারি মাস ১ম থেকেই পাবেন এবং ২০২৬ সালের ১৪ই জানুয়ারির পর থেকে কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা পাবেন। আপনাদের কিন্তু মিথ্যে আইনি জটিলতা থেকে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। যারা লোনের জন্য এপ্লাই করছেন, লোন প্রাপ্তির সম্ভাবনা, ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেক বেশি থাকছে। 11th হাউসে যেহেতু এতগুলো গ্রহ রয়েছে, সফলতা আপনার দিতেই হবে। যদি কারো সফলতা আসে তাহলে মিনকে আগে সফলতা দিতে হবে জানুয়ারি মাস থেকেই। কারণ 11th হাউসে আমরা দেখতে পাবো ষষ্ঠপতি 11th হাউসে সেখানে পেয়ে গেলেন এবং সপ্তমপতি 11th হাউসে পার্টনারশিপ, দাম্পত্য কমপ্লিট হলো, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। অষ্টমপতি 11th হাউসে রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলি সফলতার জায়গায় আসবে, গবেষণামূলক কাজগুলি সফলতার জায়গায় আসবে। নবমপতি 11th হাউসে পৈতৃক সূত্র থেকে যত সমস্যা সেগুলো রিলিফ পেয়ে যাবেন এবং মঙ্গলকেও আমরা পেয়ে যাবো 11th হাউসে দ্বিতীয় পতি হিসেবে, সেখানে অর্থের সমস্যা মিটবে। যারা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট অনেকদিন করতে পারেননি, আপনারা ভিসা লাগিয়েও যেতে পারেননি, তাদের জন্য আমি বলবো সুবর্ণ সুযোগ ২০২৬ সালে দ্বাদশপতি লগ্নে বসে রয়েছে, তার দৃষ্টি দশম হাউসে পড়েছে। কে আটকায় আপনাকে বলুন তো? মানে মৃতপ্রায় সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো, সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। যেখানে ভালোবাসা নেই, যেখানে কোনো সম্পর্ক নেই, সেই সম্পর্কের কোনো মূল্যও নেই, শুধু আইনিভাবে সেটা ডিভোর্স করার একটা জায়গা, আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন। ওং নমঃ শিবায় আপনারা অবশ্যই পাঠ করবেন। আর জানুয়ারি মাসটাতে আপনারা বেশি বেশি করে হলুদ বস্ত্র, হলুদ জিনিস দান করার চেষ্টা করবেন। বিষ্ণু বা গুরু মন্ত্র জপ করবেন, কাজের শুরুতেই একটু ধ্যান করে নেবেন। বৃহস্পতির বীজ মন্ত্র, বৃহস্পতির প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করতে ভুলবেন না। তার সাথে আপনারা চেষ্টা করবেন হনুমান চালিসা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।